সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন ও স্বাগত জানাই। আজকের আমাদের এই খোলামেলা পরিস্থিতি, আকাশের নিচে এবং সুন্দর পরিস্থিতি, সুন্দর হাওয়া বইছে, তো আমরা খোলা জায়গায় এসেছি। ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান করব, আমরা অনুসন্ধান করব। আসুন আমরা একটা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আলোচনা করি। আমরা দেখি যে বাইবেল আমাদের সঙ্গে কি বলছে। মথি 10:34 থেকে। মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, শান্তি দিতে আসিনি, কিন্তু খড়গ দিতে এসেছি। খড়গ দিতে এসেছি। কারণ আমি বাবার সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের এবং শাশুড়ির সাথে বৌমার বিচ্ছেদ সৃষ্টি করতে এসেছি, আর নিজের পরিবারের লোক। ঠিক আছে, তো এখানে একটা বাক্য লেখা আছে, প্রভু যীশুখ্রিস্ট স্বয়ং তিনি এই কথাটা বলছেন। মথি 10:34। প্রভু যীশুখ্রিস্ট বলছেন, মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। তো এই বাক্যটা প্রভু আমাদেরকে বলছে যে আমি তোমাদেরকে শান্তি দিতে আসিনি। তাহলে আমরা প্রভুর কাছে মেনলি কিসের জন্য আসি? আগ্রহ করে, মানে খুব উৎসাহের সঙ্গে, যেন আমরা শান্তি পাই, তাই তো? যেন আমরা শান্তি পাই। কিন্তু এখানে প্রভু কি বলছে? আমি তোমাদের শান্তি দিতে আসিনি। তাই কি প্রভু আমাদের শান্তি দিতে আসে না, কিন্তু বলেছে আমাদের খড়গ দিতে এসেছে। খড়গ মানে কি? বড় তরোয়াল বা বগি। বগি কি করে? ভাগ করে। কার সঙ্গে ভাগ করে? পিতার সহিত পুত্রের, শাশুড়ির সহিত বধূর এবং আরও নানা রকমভাবে আমাদের মাঝখানে বিচ্ছেদ জন্মায়। তাহলে প্রভু এসেছে বিচ্ছেদ জন্মাতে। তাহলে কেউ আমরা তার কাছে আর যাব? আমরা কি প্রভুর কাছে বিচ্ছেদ পাওয়ার জন্য আসি, না আমরা শান্তি পাওয়ার জন্য আসি? কিসের জন্য আসি আমরা? শান্তি পাওয়ার জন্য আসি। এই বাক্যটা নিয়ে একটা পণ্ডিত লোক, একটা জ্ঞানীগুণী লোক বলছে যীশুখ্রিস্ট ঈশ্বর হতেই পারে না। যীশুখ্রিস্ট ঈশ্বর হবার কোনো যোগ্যই নাই। কারণটা কি? বাইবেলে লেখা রয়েছে যে যীশুখ্রিস্ট বলছে আমি শান্তি দিতে আসিনি, আমি ভাগ করতে এসেছি, আমি শত্রুতা জন্মাতে এসেছি, মানুষের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করতে এসেছি। তাহলে কেমন করে যীশুখ্রিস্ট ঈশ্বর হতে পারে? কারণ ঈশ্বর যে হবে সে মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করতে আসবে। কিন্তু যীশুখ্রিস্ট এখানে বলছে আমি তোমাদের মাঝখানে বিচ্ছেদ জন্মাতে এসেছি, তোমাদেরকে ভাগ করতে এসেছি, পিতার সঙ্গে পুত্রের, শাশুড়ির সঙ্গে বধূর এবং আরও অনেকের সঙ্গে আমি বিভেদ সৃষ্টি করতে এসেছি, বিচ্ছেদ সৃষ্টি করতে এসেছি। তাহলে যীশুখ্রিস্ট ঈশ্বর হতে পারে? হ্যালো, হতে পারে যীশুখ্রিস্ট? বাইবেল তো কি বলছে? আমি তোমাদের মধ্যে ভাগ করতে এসেছি, খড়গ দিতে এসেছি, তরোয়াল নিয়ে আমি ভাগ করতে এসেছি। তাহলে যীশুখ্রিস্ট ঈশ্বর? যীশুখ্রিস্ট ঈশ্বর? এটা আমার কথা নয়, যীশুখ্রিস্ট নিজেই বলছে যে আমি শান্তি দিতে আসিনি, কিন্তু খড়গ দিতে এসেছি। কেননা পিতার সহিত পুত্রে, মাতার সহিত কন্যা, শাশুড়ির সঙ্গে বধূর বিচ্ছেদ জন্মাতে এসেছি। তাহলে তিনি ঈশ্বর? ঈশ্বর তিনি? তাহলে ঈশ্বর হতে পারে যীশুখ্রিস্ট? কোথাও একটা ব্যাপার, এইটাই হচ্ছে ব্যাপার যে কেন এই কথাটা লেখা আছে, কিছু একটা ব্যাপার আছে। তো সেই জন্য দেখুন, এই কথাটা আমি যদি না বুঝি আগে এবং পরে, এই কথাটা প্রভু যীশুখ্রিস্ট কেন বললেন, কোন পরিস্থিতিতে বললেন, কি পরিপ্রেক্ষিতে বললেন, এইটা যদি আমি বিশ্লেষণ না করে আমি যদি বলি ধর যীশু তুমি ঈশ্বর নও, তুমি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসেছো। আমাদের একটা ভালো সম্পর্ক, পিতার সঙ্গে পুত্রের, বাবার সঙ্গে ছেলের একটা মধুর সম্পর্ক, মায়ের সঙ্গে মেয়ের একটা মধুর সম্পর্ক, শাশুড়ির সঙ্গে বৌমার একটা সুন্দর সম্পর্ক, তুমি এটা ভাগ করতে এসেছো। তুমি ঈশ্বর নও, তোমাকে আমরা আজ থেকে আর অ্যাকসেপ্ট করছি না, যদিও করেছিলাম আমি তোমাকে আর মানছি না। তাহলে আমাদেরকে প্রভুর এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে কেন তিনি এই কথাটা বললেন। এই কথাটা কেন বললেন? যে যীশুখ্রিস্টর নাম শুনলেই আজকে লোকে কি করে? ঘৃণা করে। যীশুখ্রিস্টর নাম শুনলেই লোকে আজকে কি করে? যে তার বিরুদ্ধে মানুষ চলে যায়, লোকে থুতু ফেলে,
লোকে ঘৃণা করে, লোকে তাকে চোখে দেখতে পারে না। তার পথে গেলে এবং কোনো মানুষ যদি তাকে বিশ্বাস করে তার পথে চলতে চায়, মানুষ তার সঙ্গে একটা সমস্যার সৃষ্টি করে। দেখবেন কোনো কোনো বাড়িতে বাবা বিশ্বাস করেছে, ছেলে বিশ্বাস করেনি। ছেলে বলছে, বাবা তুমি ওইসব আমাদের মাঝখানে তুমি যিশুকে বিশ্বাস করতে পারো না, যিশুকে তুমি ডাকতে পারো না আমাদের মাঝখানে থেকে। কোনো বাড়িতে শাশুড়ি বিশ্বাস করেছে, বৌমা বিশ্বাস করেনি। তো তাদের মাঝখানে শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব। কেউ বৌমা বিশ্বাস করেছে, শাশুড়ি বিশ্বাস করে না। তখন শাশুড়ি বলছে, তুমি যদি যিশুকে আমার বাড়িতে ডাকো তাহলে তোমার এই বাড়িতে থাকা হবে না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তাহলে বিচ্ছেদ কি হচ্ছে না? বিচ্ছেদ তাহলে হচ্ছে না? সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই কথাটা বলেছেন যে মনে করো না যে আমি শান্তি দিতে এসেছি। প্রভু তো অ্যাকচুয়ালি এসেছেন শান্তি দেবার জন্যই, কারণ তিনি বলছে আমার শান্তি আমি তোমাদের কাছে রেখে গেলাম। এটা জগৎ যেই শান্তি দেয় সেই শান্তি নয়, এটা আমার শান্তি, স্বর্গীয় শান্তি আমি তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে তার সেই অপার শান্তি, তার সেই অপার স্নেহ, তার সেই ভালোবাসা, তার সেই আত্মবলিদান দিয়ে তিনি আমাদেরকে ভালোবেসে গেলেন। তাহলে তার কাছে কি শান্তি নাই? তার কাছে অবশ্যই শান্তি আছে। কিন্তু কেন তিনি বলছেন আমি শান্তি দিতে আসেনি? এই কথাটার মানে হচ্ছে একই বাড়িতে একজনা বিশ্বাস করবে, একজনা করবে না। যদি মেয়ে বিশ্বাস করে মা করবে না, যদি মা বিশ্বাস করে মেয়ে করবে না। আজকে এরকম হচ্ছে, আজকে অনেক ফোন আসছে, আজকে অনেক আমরা সাক্ষ্য শুনতে পাচ্ছি যে বাড়িতে কত সমস্যা হচ্ছে। একজনা যিশুকে ভালোবেসে ফেলেছে আর একজনা যিশুকে ঘৃণা করছে। তো সেই মাঝখানে এত সমস্যা। কেউ বাইবেলের পাতা খুলে নিয়ে গিয়ে বাথরুমে পড়ছে চুপি চুপি, কারণ বাড়ির লোক যদি দেখে যে বাইবেল পড়ছে তাহলে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে মার দেওয়া হবে, তাকে বাড়ি থেকে দূর করে দেওয়া হবে। সেই জন্য এমনও মানুষের সাক্ষ্য দিচ্ছে যে বাইবেলের পাতা একটা একটা করে খুলে নিয়ে গিয়ে মুড়িয়ে নিয়ে গিয়ে পকেটে করে বাথরুমে পড়ছে। হালেলুয়া! ঈশ্বরের পাওয়ার দেখুন, যে পড়তেই হবে আমাকে ঈশ্বরের বাক্য। আমি সবাইকে সামনে পড়বো না তো কি হয়েছে, আমি একটা করে পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে আমি বাথরুমে পড়ছি। তো সেই জন্য আমার ঈশ্বরের প্রতি ভালোবাসা, আমার ঈশ্বরকে আমি কতটা চাই, আমি তাকে কতটা চিনি, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ তিনি আমার অনন্তকালীন সঙ্গী, তিনি আমাকে কখনোই ছেড়ে যাবেন না, তিনি আমাকে কখনোই ভুলে যাবেন না। আজকে আমি যদি বাবা মায়ের ভয়ে, আজকে আমি যদি পরিবারের ভয়ে, আজকে আমি যদি পাড়া প্রতিবেশীর ভয়ে যদি ঈশ্বরকে ত্যাগ করে দিই, কে আমার সঙ্গে থাকবে? তারা কি থাকবে আমার সঙ্গে চিরকাল? আমার পরিবার পরিজন, আমার প্রতিবেশী থাকবে চিরকাল? না, কেউ থাকবে না। কিন্তু ঈশ্বরই থাকবে আমার সঙ্গে অনন্তকাল, চিরকাল। সেই জন্য আজকে কেউ কেউ বলছে যে এইটা বেকার, যীশুখ্রিস্টের এই বাক্য বেকার, যীশুখ্রিস্ট ঈশ্বর হতেই পারে না, যীশুখ্রিস্ট ঈশ্বর হতেই পারে না। তারা নানা রকম জ্ঞানীগুণী ব্যক্তি, তারা পিএইচডি প্রাপ্ত, কিন্তু তারা একটা করে এই জাগতিকভাবে একটা করে বড় বড় ডিগ্রিধারী, কেউ পিএইচডি প্রাপ্ত, কেউ বড় বড় সায়েন্টিস্ট, কেউ বড় বড় এত বড় বড় ডিগ্রি, তার বাড়িতে শুধু ডিগ্রি 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 ডিগ্রি, কিন্তু তারা একটা করে মূর্খের দল। কারণ তারা একটা করে মূর্খের দল। এটা একটা সামান্য বিষয়, যারা বুঝতে পারে না তারা একটা করে মূর্খের দল। কেমন মূর্খের দল? দেখুন এখানে বাইবেল কি বলছে, আমরা একটু পড়ি। প্রথম করিন্থীয় 1 অধ্যায়, দেখুন এখানে কি লেখা আছে, 1 অধ্যায় 19, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। কে বলছে এই কথাটা? সদাপ্রভু ঈশ্বর তিনি বলছে আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করে দেব, বিবেচক লোকদের বিবেচনা আমি ব্যর্থ করে দেব। হালেলুয়া! এই জগতে আজকে যারা নিজেদেরকে জ্ঞানী বলে মনে করে, যারা পণ্ডিত, যাদের টাই কোট দেখে আমরা বুঝতে পারি একটা ভদ্র লোক যাচ্ছে, একটা জ্ঞানী লোক যাচ্ছে, মাথায় টাক পড়ে গেছে, মানে এতটা জ্ঞান মাথায় টাক পড়ে গেছে, জ্ঞান মাথায় ধরছে না, এতটা জ্ঞান, তারা কে? একটা করে মূর্খ। আমার কথা নয়, বাইবেল বলছে, দেখুন বলছে 26 থেকে আমি পড়ছি, প্রথম করিন্থী 1 অধ্যায় 26 থেকে,
কারণ হে ভাতৃগণ, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক অনেক নাই, পরাক্রমে অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। হালেলুয়া। আমি চলতি ভাষায় পড়ি একবার। হে ভাই এবং বোনেরা, হুম তোমাদের আহ্বান দেখো, হুম যেহেতু মাংসের অনুসারে জ্ঞানী অনেক নেই, ক্ষমতাশালী অনেক নেই, উচ্চ পদস্থ অনেকে নেই, কিন্তু ঈশ্বর জগতের সমস্ত মূর্খ বিষয়কে বেছে নিলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন, হুম এবং ঈশ্বর জগতের সমস্ত দুর্বল বিষয় মনোনীত করলেন, যেন শক্তিশালী বিষয়গুলোকে লজ্জা দেন। 28। এবং জগতের যা যা নীচ ও যা যা তুচ্ছ, হুম যা যা কিছুই নয়, সেই সমস্ত ঈশ্বর মনোনীত করলেন, হুম যেন যা যা আছে সে সমস্ত কিছুকে মূল্যহীন করেন। হুম তিনি এই জন্যই করেছেন, যেন কেউ ঈশ্বরের সামনে অহংকার প্রকাশ করতে না পারে। দেখুন এখানে লেখা রয়েছে যে তিনি যেগুলো তুচ্ছ, যেগুলো দুর্বল, সেইগুলোকে মনোনীত করলেন। তিনি কি মনোনীত করলেন? রাস্তায় রাস্তায় যিশুর কথা বলা, মানুষের চোখে, সাধারণ মানুষের চোখে এটা একটা বেকার, এটা একটা বেকার। তুমি কি কাজ করো? না, আমি যিশুর প্রচার করি। যখন তুমি এই কথাটা বলবে, তোমার মান সম্মান গায়া। কারণ তুমি যদি বলো যে তুমি কি কাজ করো, না আমি যিশুর প্রচার করি, যিশুর প্রচার করি, রাস্তায় রাস্তায় যাই, মানুষকে ট্যাক্স দিই, মানুষকে বোঝাই। ও বাবা, তুমি এই কাজ করো, আর কিছু করো না? তার মানে তুমি মানুষের চোখ থেকে এতটা নিচেই নেমে গেলে। যখন তুমি বলবে আমি যিশুর কাজ করি, তোমার না থাকবে সম্মান, তোমার না থাকবে মানুষের কাছে একটু আদর। যিশুর কাজ করো তো, কিছুই করো না। এইগুলো কোনো কাজের পর্যায়ে পড়ে? এইসব আসছে কিছু, এইসব কিছু আসছে না, না এইসব কিছু আসার কোনো সিস্টেম নাই। কিন্তু তুমি কি করো? আমি ব্যাংকে কাজ করি। ওরে বাবা, আসুন, বসুন, কফি, চা, কিছু হবে নাকি? যদি বলেন আমি কনস্টেবল, ঠিক আছে। যদি বলেন আমি আর্মি, ঠিক আছে। যদি বলেন আমি টিচার, নমস্কার। তাহলে এই জিনিসগুলো আজকে জগতে একটা বিশাল ব্যাপার, কিন্তু এই সব জিনিসগুলো নিয়ে আপনি স্বর্গে যেতে পারবেন? চাকরি দরকার, বড় কাজ দরকার, সব ঠিক আছে, কিন্তু ঈশ্বর বলছে এই সকল বিষয়গুলোকে ঈশ্বর কি করলেন? মূর্খ করলেন। কিন্তু যেগুলো জগতের মধ্যে সব থেকে দুর্বল, তুচ্ছ, মানুষ নিচু চোখে দেখে, সেইগুলোকে তিনি কি করলেন? সব থেকে উঁচু করলেন, এবং জ্ঞানী হবার বিষয় তিনি করলেন, এবং সেইগুলোকে আঁকড়ে ধরেই তুমি স্বর্গে যেতে পারবে। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর কিসের উপর ধ্যান দিলেন। আজকে আমরা পিএইচডি মানে বিশাল বড় ডিগ্রি, সব বিরাট বড় জ্ঞান, বিরাট বড় সায়েন্টিস্ট, আমি চাঁদে যেতে পারি, আমি সূর্যের কাছে যেতে পারি, আমি সেই বিশাল যন্ত্রকে আমি তৈরি করতে পারি, কিন্তু তুমি যিশুকে জানো না, মানে তুমি কিছুই জানো না। আমাদের কাছে, বাইবেলের কাছে, ঈশ্বরের কাছে, যিনি এই তারাগুলোকে দেখতে পাচ্ছেন সবাই, আমরা ফাঁকা জায়গায় আছি, তিনি এই তারাগুলোকে একটা একটা করে বানিয়েছেন। কে? সদাপ্রভু ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট, এবং সদাপ্রভু যিনি এই চাঁদকে স্থাপন করেছেন, এবং যিনি হাওয়াকে আদেশ দিয়েছেন, যাও গ্রীষ্মকালে তুমি দক্ষিণ থেকে উত্তরে চলে যাও, এবং শীতকালে তুমি উত্তর থেকে যাও দক্ষিণে চলে যাও। কে করেছে এটা? এটা আমাদের ঈশ্বর করেছে। তাহলে তার শাস্ত্র আমরা পড়ি, তাকে আমরা চিনি, এর থেকে বড় জ্ঞানী হবার বিষয় আমাদের কাছে আর কিছু নেই। হালেলুয়া। মাংসের কাছে, এগুলো তো মাংসিক বিষয়। প্রথমে লেখা রয়েছে যে এগুলো মাংস অনুসারে জ্ঞানবান, মাংস অনুসারে এগুলো জাগতিকভাবে এগুলো বিরাট জ্ঞান, বিরাট জ্ঞান। আপনি যখন এইসব ডিগ্রি নিয়ে যাবেন, আপনি আলাদা সম্মান পাবেন জাগতিকভাবে। আপনি যখন এইসব ডিগ্রি নিয়ে যাবেন, কিন্তু এই ডিগ্রিটা দেখিয়ে বলেন, প্রভু আমি এই ডিগ্রি করেছি পৃথিবীতে, তুমি স্বর্গে এন্ট্রি করতে পারবে?
তুমি পারবে স্বর্গে এন্ট্রি করতে? যে তোমার এত ডিগ্রি আছে, ঠিক আছে, ওয়েলকাম মাই ডিয়ার, ওয়েলকাম, প্রভু বলবে। কিন্তু তোমার মধ্যে যদি একটা মূর্খ বিষয়, তুমি যদি সুসমাচার প্রচার করছো, দরজায় দরজায় কেউ আছো, এটা যিশুর বাণী, নিন পড়বেন, যদি তুমি এই মূর্খের কাজটা করেছো, তোমাকে বলবে ওয়েল ডান, স্বর্গের দরজায় তোমাকে বলা হবে ওয়েল ডান মাই ডিয়ার, কাম উইথ মি। হালেলুয়া, তুমি আমার সঙ্গে এসো, তুমি অনন্ত বিশ্রামে তুমি প্রবেশ করো। যদি এই মূর্খ কাজটা আমরা করতে পারি, এটা তো মূর্খ কাজ। জগতের কাছে এটা কোনো সম্মান আছে নাকি? কোনো সম্মান নাই। কিন্তু আজকে জগৎ এই সব বিষয়গুলো নিয়ে, প্রভুর বাক্যকে নিয়ে ফল ধরছে। তুমি কে হে? হু আর ইউ? তুমি এই বাক্যকে ফল ধরবে। আগে তুমি পড়ো, এর আগে এর পিছনে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে কি ঘটছে তুমি আগে পড়ো, তারপর তুমি সাবিত করবে, প্রমাণ করবে যে এটা ফল্ট, এটা ফল্ট আছে, এটা ফলস, এটা ভুল আছে, এটা ঈশ্বর হতে পারে না প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট কেন ঈশ্বর, এর আমি প্রমাণ দিয়েছি। কি কি ঈশ্বর হতে গেলে কি কি গুণ থাকা দরকার আমি অনেক প্রমাণ দিয়েছি, এবং এই সব কিছু গুণ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে গচ্ছিত আছে, যে তিনি একমাত্র ঈশ্বর হতে পারেন। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্যই একমাত্র জীবনদায়ী খাদ্য। এই বাক্যকে আমাদেরকে ধ্যান করতে হবে, এই বাক্যের পেছনে আমাদের ধাবিত হতে হবে। কারণ এই বাক্য যত লোকে বলবে মূর্খ, এই বাক্যকে লোকে যত বলবে এটা তুচ্ছ, তত এর সম্মান আরো আমাদের কাছে বৃদ্ধি পাবে, তত আমরা এটাকে আরো আঁকড়ে ধরবো। কারণ প্রভু যীশু খ্রিস্টকে লোকে যত বলে যে এটা ঈশ্বর নয়, যত মানুষ প্রভু যীশু খ্রিস্টের বিরোধী আসবে, যেখানে যত প্রভু যীশু খ্রিস্টের বিরোধী উঠবে, সেখানে জানবেন তত প্রভু যীশু খ্রিস্টের কাজ বৃদ্ধি পাবে। এটাই সত্যি কথা। যত এটাকে আপনি অপমান করবেন, তত এর সম্মান বাড়বে। যত যেখানে বিরোধী, তত সেখানে যীশু খ্রিস্টের বৃদ্ধি পাবে, সন্তানেরা তাকে বিশ্বাসী আসবে, এবং মানুষ আরো তাকে বিশ্বাস করবার জন্য সেখানে প্রভু সেই পরিস্থিতি তৈরি করবে। তো সেই জন্য আমাদের এই বাক্যকে নিয়ে ধ্যান করতে হবে, আলোচনা করতে হবে। কেউ যদি কোনো একটা বাক্য নিয়ে এসে যদি ভুল বুঝাতে আসে বা প্রমাণ করতে আসে যে আমি এটা পড়েছি, আমি এটা জানি যে এটা ভুল একটা কথা লেখা রয়েছে, সেই কথাটা নিয়ে আমাদের আলোচনা করে দেখতে হবে এই কথাটার মধ্যে কতটা ভুল আছে, কেন এই কথাটা প্রভু যীশু খ্রিস্ট বললেন, তার আগে তারপরে আমাদের ভাবা দরকার। তবে আমাদের এটাকে প্রমাণ করা দরকার এটা ভুল না ঠিক, তিনি ঈশ্বর না ঈশ্বর নয়, তবে আমাদেরকে বুঝতে হবে। হালেলুয়া। তো সেই জন্য আমাদের বাক্যকে না বুঝে ভুল বলাটা অন্যায়। না বুঝে আমরা যদি তাকে আমরা ভুলভাল কথা বলি, তাহলে না জেনে বলার চেয়ে জেনে বলাটাই সব থেকে ভালো। কারণ আমার সঙ্গে একটা বাক্য পড়ি, যোহন 6:27 পড়ো। যে খাবার নষ্ট হয়ে যায় তার জন্য কাজ করো না, খাবারের জন্য কাজ করো যেটা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যা মনুষ্যপুত্র তোমাদের দেবেন। হালেলুয়া। প্রভু বলছে যে এমন খাবারের পিছনে তোমরা ছুটো, এমন খাবারের পিছনে তোমরা ছুটে বেড়াও যেটা অনন্ত জীবন দিতে পারে, আর এমন খাবারের পিছনে তোমরা ছোটো না যেটা শেষ হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। আর একবার আমরা পড়ি 27। যে খাবার নষ্ট হয়ে যায় তার জন্য কাজ করো না। যে খাবার নষ্ট হয়ে যায় তোমরা তার জন্য কাজ করো না, তোমরা তার জন্য ছুটে বেরিও না। আজকে আমরা কার দিকে ছুটে বেড়াই? শুধু খাবারের দিকে, তাই তো? যেটা খাবো আবার নষ্ট হয়ে যাবে, যেটা এই পৃথিবী থেকে উৎপন্ন, পৃথিবীতেই আবার চলে যাবে। কিন্তু প্রভু বলেছে যে তোমরা এমন খাবারের পিছনে ছোট যেটা তোমাদেরকে অনন্ত জীবন দিতে পারে। পড়ো তারপর। কিন্তু সেই খাবারের জন্য কাজ করো যেটা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যা মনুষ্যপুত্র তোমাদের দেবেন, কারণ পিতা ঈশ্বর কেবল তাকেই মুদ্রাঙ্কিত করেছেন। সেই খাবারের পিছনে ছোট যেই খাবার কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টই দিতে পারে। হালেলুয়া। সেটা কি খাবার? সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সেটা কি খাবার? ঈশ্বরের বাক্য। কারণ প্রভু বলছে মানুষ কেবল খাবারে বেঁচে থাকে না, মানুষ কেবল
রুটিতে বেঁচে থাকে না, ঈশ্বরের বাক্যেই বেঁচে থাকে। তাহলে সেই বাক্যকে যদি আমরা হৃদয়ে সঞ্চয় না করি, সেই বাক্যকে যদি আমরা খেয়ে যদি না নিই, গ্রহণ যদি না করি, কেউ পারবে অনন্তকাল বেঁচে থাকতে? সবাই দু একটা কথা নিয়ে বলছে এ খাদ্য সে খাদ্য নয়, এটা তো ফলস, এটা তো তিনি নয় ঈশ্বর। কিন্তু প্রভু বলছে এই বাক্যই হচ্ছে জীবনদায়ী, এই বাইবেলের বাক্যই হচ্ছে জীবনদায়ী। যে এটাকে পড়তে পারবে, যেটাকে বিশ্বাস করতে পারবে, যেটা খেতে পারবে, সে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তুমি ডিগ্রি নিয়ে অনন্ত জীবন পাবে, তুমি বিরাট জ্ঞান নিয়ে অনন্ত জীবন পাবে, তুমি চাঁদ থেকে ঘুরে এলে অনন্ত জীবন পাবে, ওটি হচ্ছে না। কারণ তোমাকে এই সামান্য একটা দুর্বল বিষয়, একটা নগণ্য বিষয়কে তুমি যদি বিশ্বাস করতে পারো, তবেই তুমি অনন্ত জীবন পাবে, তবেই তুমি তার সঙ্গে প্রবেশ করতে পারে। আর এই খাদ্য কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট দিতে পারে, এই খাবার কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে আছে, আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু এই বাক্যকে প্রচার করবার দায়িত্ব কাদের দিলেন? আমাদেরকে দিলেন। আপনাদের মতো আমাদের মতো সমস্ত মানুষকে তিনি এই দায়িত্ব দিলেন যে আমরা এই জগতের মূর্খ বিষয়টাকে বেছে নিলাম। আমরা তো মূর্খ, আমাদের কি কোনো ডিগ্রি আছে নাকি? আমরা মূর্খ, আমরা মূর্খ। সেই জন্য আজকে এই বিষয়টাকে আমরা বেছে নিতে পেরেছি। সেই জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করলেন, যাও তুমি আমার বাক্যকে তুমি প্রচার করো, মানুষের দরজায় দরজায় যাও, পাড়ায় পাড়ায় যাও, স্ট্রিটে তুমি দাঁড়াও, দিয়ে তুমি সেখানে সুসমাচার প্রচার করো। তো এই প্রচারটা যদি আজকে আমি ফ্রিতে যদি না করি, কাজটা আমাকে ফ্রিতে করতে হবে। একটা মানুষকে যদি আপনি বাঁচাতে চান, একটা মানুষকে যদি প্রভুর কাছে আনতে চান, একটা মানুষের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে এটা আমাকে ফ্রিতে করতে হবে। এটা আমাদেরকে উদারতাই করতে হবে যে আমি একটা মানুষকে যিশুর কথা বলছি, আমি একটা মানুষকে অনন্ত জীবনের কথা বলছি, একটা মানুষকে সেই জীবন খাদ্যের বিষয়ে কথা বলছি। এবং প্রভু বলেছেন তোমরা এটা ফ্রিতে পেয়েছো, এই গিফট বলো, এই আশীর্বাদ বলো, এই জ্ঞান বলো, এই বাক্য বলো, তোমরা ফ্রিতে পেয়েছো, তোমরা ফ্রিতেই তোমরা করো। তোমরা ফ্রিতে পেয়েছো তো তোমরা ফ্রিতেই করো। কিন্তু কেউ কেউ আজকে কোনো বড় বড় পাস্টার আজকে টাকা আজকে দাবি করছে, আমি তোমাদের কাছে গিয়ে আমি স্টেজ প্রোগ্রাম করব, আমি এই সুসমাচার প্রচার করব, এত ঘন্টা প্রচার করব, আমার 7 লাখ টাকা দরকার। কত লাখ টাকা? 7 লাখ টাকা দরকার। তাহলে এই যে আজকে আমরা পর্যায়ে পৌঁছে গেছি, ঈশ্বরের কাজ করতে আমাদের এত টাকা দাবি। আমাকে যদি বলতো বা আমাদেরকে যদি বলতো বা সেই পাস্টারকে যদি বলতো যে ঠিক আছে পাস্টার, আমি আপনার খরচা দিয়ে দিচ্ছি, আপনি আসুন, আপনার যাতায়াতের খরচা, খাওয়া খরচা, থাকা খরচা, এবং আমরা আপনাকে আমাদের সামর্থ্য অনুযায়ী গিফট আপনাকে কিছু দেবো। পাস্টার যদি অ্যাকসেপ্ট করতেন ঠিক আছে, কিন্তু পাস্টার বলছে না, আমার 7 লাখ টাকা চাই, না হলে আমি যাব না। তুমি কোথা থেকে জ্ঞান পেলে গো? হ্যালো, তুমি কোথা থেকে জ্ঞান পেলে ঈশ্বরের বাক্য আজকে তুমি দাবি করছো 7 লাখ টাকা? কারণ ঈশ্বর বলছে তুমি এটা ফ্রিতে পেয়েছো, তুমি ফ্রিতে করো। একটা মানুষ যদি তোমার কাছে এসে যদি সুস্থ হয়, তোমার নামটা সেখানে লেখা আছে বলে আনন্দ করো। একটা ভূত যদি তোমার কথায় লাফাতে লাফাতে পালিয়ে যায়, তোমার নামটা সেখানে লেখা আছে বলে আনন্দ করো। ভূত তোমার কথায় নাচছে বলে, পালাচ্ছে বলে তুমি আনন্দ করো না, তুমি অহংকার করো না, এবং তুমি তার জন্য দাবি করতে পারো না। একটা ভূত তাড়াবো 5,000 টাকা লাগবে, একটা জায়গায় প্রচার যাব 10,000 টাকা লাগবে, 10,000, 5,000, 1 লাখ, 2 লাখ ছাড়িয়ে যান, কত লাখ? 7 লাখ পর্যন্ত দাবি করছে আজকালকার পাস্টারেরা। লজ্জা লাগা দরকার, এত টাকার লোভ। তাহলে একটা যদি প্রভুর সেবকের যদি এত টাকার লোভ থাকে, তাহলে আমি কেন বলবো না আজকে রাজনৈতিক পার্টির ঘরে এত টাকা? হ্যাঁ, তারা এত টাকা জমা করছে, এটা তারা পৃথিবীতে, তারা প্রভু বলছে ঠিক তোমাদের, তোমরা এই পৃথিবীতেই ভোগ বিলাস করতে এলে। কাদেরকে বলছে? আমাদের মতো মানুষকে বলছে, ফরিসীদের বলছে, সদ্দুকীদের বলছে, বলছে ধিক তোমাদেরকে। একজনে বলছে এ বেটা পাগল, বড় লোক হতে চায় না। প্রভু যীশু খ্রিস্ট বলছে ধিক তোমাকে, কারণ তোমরা এই পৃথিবীতেই
সব আঁকড়ে ধরতে এলে, তোমরা পৃথিবীতে সুখ ভোগ করতে এলে, কিন্তু তোমরা সেই জায়গায় সুখ ভোগের জন্য তোমরা কষ্ট করো, তোমরা ছুটে বেড়াও, তোমরা মানুষকে কথা বলো না, তোমরা পৃথিবীতেই সব কিছু পাওয়ার জন্য তোমরা চলে এলে, ধিক তোমাদেরকে। তাহলে প্রভু যদি ওদেরকে ধিক্কার দিতে পারে, তাহলে এই ধরনের পাস্টারকে ধিক্কার দিতে পারে না? অবশ্যই তিনি পারেন। তার ইচ্ছা, তিনি যেমন খুশি করেন। কিন্তু ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, টাকার বিনিময়েই হোক আর বিনা পয়সাতেই হোক, আমি চাই ঈশ্বরের মহিমা হোক। কিন্তু এই ধরনের মানুষদের একটু সচেতন হওয়া দরকার, প্রভুর বাক্যকে একটু মেনে চলা দরকার। কারণ তিনি বলেছেন তোমরা ফ্রিতে করো। হ্যাঁ, তারা যদি আমাদেরকে টাকা দিতে রাজি হয় তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী, অলরাইট। কিন্তু আমি যদি বলি এত চাই, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু সেই জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্যকে ধ্যান করতে হবে। এটা জীবন্ত বাক্য, একটা মানুষকে ভালোবেসে আমরা সুসমাচার প্রচার করতে যাচ্ছি। এখানে যদি আমি টাকার পেছনে যদি ছুটে বেড়াই, তাহলে তো আমার সঙ্গে জগতের আর তফাৎ কি? আমি জগতের পেছনে আমি ছুটি না, আমি ঈশ্বরের পেছনে ছুটি, তাহলে মানুষের সঙ্গে তফাৎ কি আমাদের? সেই জন্য আমাদেরকে ধ্যান দিতে হবে, আমাদেরকে পড়তে হবে, বাক্যকে পড়তে হবে, যে তিনি জ্ঞানীদের জ্ঞানকে নষ্ট করতে এলেন এবং তিনি পৃথিবীতে শান্তি দিতে এসেছেন না তিনি অশান্তি দিতে এসেছেন, সেটাও আমাদেরকে জানতে হবে। আর আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি ঈশ্বরের রাজ্যকে যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে কারা করবে? কারা করবে? যারা নেতা তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার করবে, না যারা টিচার তারা ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি করবে, সুসমাচার প্রচার করবে, না যারা আর্মিতে সেনারা তারা এসে সুসমাচার করবে? কারা করবে? আমাদের মতো মূর্খ সৈনিক। আমরা একটা করে মূর্খ জ্ঞানহীন সৈনিক তিনি আমাদেরকে নির্বাচন করেছেন যে যাও তুমি আমার হয়ে কাজ করো, তুমি জীবন মুকুট পাবে। হালেলুয়া! তুমি আমার হয়ে কাজ করো, তুমি জীবন মুকুট পাবে। কিন্তু আর কে কোথায় জীবন মুকুট পাবে বলতে পারবেন? কোথাও লেখা আছে? কিন্তু প্রভু বলছে তুমি আমার কাজ করো, তুমি জীবন মুকুট পাবে এবং তোমার সম্মান, তোমার রাজ্য, এবং তুমি সেখানে আমার জন্য, তুমি সেখানে ঘর পাবে তোমার জন্য। কারণ প্রভু বলছে আমি সেখানে যাচ্ছি তোমাদের জন্য ঘর বানাতে। হালেলুয়া! তো সেই জন্য সেখানে গিয়ে আমরা ঘর লাভ করব। তিনি আমাদেরকে দেবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সেই জন্য আমরা তার দিকে ছুটে বেড়াই। এই জগতের পেছনে ছুটানো, জগতের পেছনে ছুটা, এটা আমাদের বাঞ্ছনীয় নয়। সেই জন্য ঈশ্বরের বাক্যকে আমাদেরকে ধ্যান করতে হবে। এই অমূল্য জীবনদায়ী খাদ্যকে আমাদেরকে ধ্যান করতে হবে, বুঝতে হবে, পড়তে হবে এবং সেই মতো আমাদের চলার চেষ্টা করতে হবে। হালেলুয়া! জয় যিশু।